যখন এই ৭ বছর তখন বাবা মা হয়তো লজ্জায় কাউকে বলতে পারে না। তো আমার যা প্রতিবেশী আছে তখন আমার বাবা মাকে বলে যে তোমার মেয়ে একটা হিজড়া হয়েছে, অমুক একটু বলে তোমার মেয়ে একটা হিজড়া হয়েছে। এতে এতে দেখা যায় আস্তে আস্তে পাড়াপড়শিরা অনেক কিছু জেনে যায় যে অমুকের বাড়ি, অমুকের নামে মেয়ের একটা হিজড়া হয়েছে। তখন আমার মা লজ্জিত, আমার বাবা লজ্জিত। তো থাকার পরে আমি যখন আমার বয়স ১৫ হলো, ১৫ হওয়ার পরে তখন আমি নিজে বাড়ি থেকে চলে আসি। কেননা যে আমি চাই না যে আমার জন্য বাবা মা কারো কাছে লজ্জিত হোক, তারপরে কারো কাছে অপমান হোক, এটা আমি কখনোই চাই না। এর জন্য আমি নিজেই বাড়ি থেকে চলে আসছি। আসার পরে তখন আমাদের একটা হিজড়ার সবাই আছে, মানে গুরুমা বলে, গুরুমা হচ্ছে শেরপুরে রীতা হিজড়া, আর আমাদের সভাপতি হচ্ছে নিশি হিজড়া। তার ওখানে আসার পরে তার ওখানে আশ্রয় নেওয়ার পরে আমাকে নিশি সভাপতি উনি আমাকে বলে যে যেহেতু তোর বাবা মা তাড়িয়ে দিয়েছে তাহলে তুই আমার কাছে থাক। পরে এই যে থাকলাম, আস্তে আস্তে বড় হলাম, ইনকাম করলাম, করার পরে এখন সমাজের কাছে ধরতে গেলে খারাপ দেখায়। এর জন্য আমি দেশের বাহিরে চলে গেছিলাম, মানে ইন্ডিয়ায় চলে গেছিলাম। তো ইন্ডিয়া থাকার পরে ৫ বছর পর ইন্ডিয়া থেকে আসছি। আসার পরে এখন বর্তমান শেরপুরে আছি। তো কী করব, দেশের পরিস্থিতি খারাপ, তারপরও মানুষের কাছে ১০টা টাকা চায়, নিজের কাছেও খারাপ লাগে। কেননা মানুষ এখন তো কয় টাকা ইনকাম করে যে আমাদেরকে মাসে মাসে ১০টা টাকা দিবে, তা আমাদের জন্য সরকারি কিছুই করলো না। এটা